আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই সকল? আবার চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইসলাম কি দুনিয়াকে বাদ দিয়ে একটু কথা বলে, ইসলাম কি কমপ্লিট জীবন ব্যবস্থা না আনকমপ্লিট? জোরে বলো। কমপ্লিট। ইসলাম হচ্ছে একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। আপনার কিভাবে সংসার করবে, সমস্ত রকমের কাজ, কিভাবে ব্যবসা করবে, সব শরীয়তের মধ্যে আছে। কিভাবে করবেন সেটা শরীয়ত দিকে করবেন, সমস্ত রকমের জিনিস আছে, একদম কমপ্লিট ইসলাম। চলুন ভাইজান কি বলছে একটু শুনে নেওয়া যাক। ইসলাম সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এগুলো ইসলামে আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলবেন। তাহলে আমার ভালোবাসার বাপ মা ভাই বোনদের ঘরে আমার তো জানানো দরকার। ভাইজান কি বলল? ইসলামে সমস্ত রকমের জিনিস, রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, সব রকম কিছু। আবার মানে চুতিয়া লোক আছে, তারা বলে শরিয়াতে ইসলামে রাজনীতি নেই, মোল্লাজি আলেম ওলামা কেন রাজনীতি, কিছু চুতিয়া আমার লোক আছে, এসব ধরনের কথাবার্তা আসলে জ্ঞান নেই। রাজনীতি ভালো জিনিস। এই রাজনীতি কিছু মানুষ যদি চুরি ডাকাতি, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, ঝেড়ে নেওয়া, এসব তো শরিয়াতে যায় না। এগুলো যদি করে সেগুলো তো বন্ধ করতে হবে। তো ভালো মানুষ এলেই তো তোমার বন্ধ হবে। চলুন আর কি বলছো ভাইজান শোনা যাক। যে চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাও তেমন পাপ। খুন করাও যেমন পাপ, খুনিকে সাপোর্ট করাও তেমন পাপ। গরিবকে লুটা যেমন পাপ, গরিবকে লুটতে যারা তাদেরকে সাপোর্ট করাও তেমন পাপ। ইসলামের বিরোধী কথা বলা যেমন পাপ, যারা ইসলামকে বিরুদ্ধ করে শক্তি দ্বারা বিরোধী করে তাদেরকে শক্তিশালী করাটাও পাপ। এই শিক্ষাটা আমার কওমকে দেওয়া দরকার আছে না না? কি বললেন ভাইজান, শুনলেন তো? মানে যারা ইসলামের বেখলাপি, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে, তাকে সাপোর্ট করাতে যেমন পাপ। গরিবকে লুটে নিচ্ছে, গরিবকে মারছে, গরিবের উপর অত্যাচার করতে তাকে সাপোর্ট করে যেমন পাপ। আপনি যত বড়ই নামাজি হন না কেন, যতবারই হজ করে আসেন না কেন, আপনি যদি পাপ বা অন্যায়কে সাপোর্ট করেন, জিন্দিগিতে মানে জান্নাতে যেতে পারবে না, জিন্দিগিতে পারবে না। আপনি এখানে নামাজ পড়ছেন, ফজর মানে ফজরের নামাজ কাজা নেই, কিন্তু আপনি পিছনে ভিতরে অন্যায়কে সাপোর্ট করছে, মানুষের উপরে জুলুম করছে, মানুষের উপর অত্যাচার করছে, মানুষের হক মেরে খাচ্ছে, মানুষের হক মেরে নিচ্ছে, গরিবের উপর অত্যাচার করছে, তাকে সাপোর্ট করছেন পিছনে আর বলছেন না থাকতে গেলে করতে হবে। তাহলে আপনার ইমানটা কোথায়? দুর্বল হয়ে গেল। থাকতে গেলে করতে হবে না? আমি তো মুসলমান, আপনার তো এসব কথা মানাই না। তাই বলছি ভাই, পরিবর্তন হয়ে যান। আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দেবে না। চলুন ভাইজান কি বলছে একটা শোনা যাক। আর ইসলামের আরেকটা সৌন্দর্য হলো কি, দেখছো তুমি কেউ নাপাক পানি খাচ্ছে, নোংরা পানি খাচ্ছে, ইসলাম বলছে তাকে বারণ করো, যেটা খেও না, নাপাক নোংরা। কিন্তু ইসলাম বলছে সাথে সাথে ওকে পাক পানি দাও। শুনলেন তো শরিয়ত কত সুন্দর, ইসলাম কত সুন্দর। একটা মানুষ নাপাক কিছু খাচ্ছে, তাকে আপনি নিষেধ করছেন, নিষেধ করে আবার সাথে সাথে তাকে পাক খাবার খাওয়াচ্ছেন। কত সুন্দর দেখে শরিয়ত। আর আপনারা কিছু মানুষ শরিয়তকে ভুলে কিছু লোকের কথা শুনে, জালেমের কথা শুনে, কিছু মানে কি বলবো মাতালের কথা শুনে ভাইজানকে গালাগালি করছো, ভাইজানের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছো। লজ্জা থাকা দরকার, তোমাদের লজ্জা থাকা দরকার। কিছু পড়ো ভাই, কিছু পড়ো, কিছু শেখো। মানুষকে বুঝে না বুঝে তাকে বোঝো, তারপরে তার বিরুদ্ধে কথা বলো। না বুঝে গালাগালি করা, কটূক্তি করে উল্টোপাল্টা কথা বলা, আপনি কিন্তু শাস্তি পাবে, অবশ্যই পাবে শাস্তি। আগে থাকতে শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও, ক্ষমা চেয়ে নাও যে আমি ভুল করেছি। আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু এরকম করেন না ভাই। আল্লাহর মারে পড়ে, আল্লাহর গজবে পড়ে যাবেন। চলুন ভাইজান কি বলছে শোনা যাক। বারণ শুধু করলে হবে না, দিতে হবে। তাই আমি যখন বারণ করব, আমি ভাবলাম আমি যখন বারণ করব যে অত্যাচারী জালিমদের থেকে সাবধান হও, যে রসুনের মাথা কোনো আলাদা হতে পারে, পিছনটা সব এক জায়গায়, এদের কালার গুলো সব আলাদা হতে পারে, এদের সবার মাথায় পিছনটা কিন্তু এক জায়গায়। কথা বুঝছেন না? বোঝেন না কথা বুঝছেন? চারটে দোকান, মালিক কিন্তু একজন।
এটা যখন আমি বুঝাবো, তাহলে আমাকে একটা ভালো দোকানও দেখাতে হবে, তো ভালো খাবারও তো দেখাতে হবে। তাই কাকে দেবো, নিজের ভাইটাকে ঠেলে দিয়ে তুই যা। দেখেন ভাইজান কি বললো, বুঝতে পেরেছেন তো? সব কিন্তু এক, কালারটা আলাদা, সব এক, কালার আলাদা। আপনাদেরকে কিভাবে বোঝাবো? আপনারা ভাইজানের কথা বিশ্বাস করছেন না, আর এটা কি মাতাল বলছে তার কথা বিশ্বাস করে নিচ্ছে। ভাই বুঝুন, ভুলটা শুধরে নিন। কতদিন আর এইভাবে থাকবে? নিজের অধিকার বুঝে নিন, নিজের যেটা অধিকার সেটা বুঝুন। কিছু টাকা লোভে পড়ে একটা মানুষের উপর অত্যাচার, গরিবের উপর অত্যাচার, গরিবের ঘর ভাঙচুর, দুদিনের জিন্দেগি ভাই, দুদিনের দুনিয়া। আপনি যখন কবরে যাবেন জবাব দিতে পারবেন তো? ভাবছেন না সেখানে যখন হবে সেটা বুঝে নেবো। ভাই পরের কথা পরের কথা। সেখানে আসলে জিন্দেগি, এখানে কোনো জিন্দেগি নয়। কবরটা আখেরাতে আসল জিন্দেগি। ওখানেই আপনি যদি কিছু ভালো কাজ করে যেতে পারেন, ভালো পাবেন। আপনি যদি দুনিয়াতে এরকম মানুষের উপরে জুলুম করেন, একটা মানুষকে গালাগালি করেন, ভাইজান আপনাদের কিসের জন্য? আরে তার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আপনাদের জন্যই তো নেমেছে সে, আপনাদের তো বোঝাবার জন্য নেমেছে, আপনার জন্য কত কিছু করছে। সত্য কথা বলছে তো নাকি? আপনাদের অধিকারের লড়াই লড়ছে তো। সেই ভাইজানকে আপনারা কি বলবো আর, সে তার নিজের ভাইকে ঠেলে দিল, আর আপনাদের জন্য ঠেলে দিল, রাজনীতিতে না বিয়ে দিল, আর আপনারা তাকে যে যেমন পারে বলছেন। আরে ভাই, আপনার না ভালো লাগে আপনি করবেন না কেন? আপনি একটা মানুষের বিরুদ্ধে উল্টোপাল্টা ভাষা বলবেন? হ্যাঁ, আপনি তো মুসলমান, আপনি তো জানেন একটা মানুষের বিষয়ে না জেনে তার বিষয়ে উল্টোপাল্টা বলাটা পাপ। আগে তাকে জানো, তারপরে বলো। হার জিত হতেই পারে মানুষের, বুঝতে পারে। একটু মানে একটু শুধরে যান, একটু পরিবর্তন হন। কবে হবেন? আরও গজব আসছে, আরও আসবে। সব শেষ করে দেবে আল্লাহ, সব শেষ করে দেবে। যদি পরিবর্তন না হন, সব শেষ করে দেবে। চলুন ভাইজান কি বলছে শোনা যাক আর একটু। ভুল করেছি, আমি আবার জিজ্ঞেস করছি, বলবেন, পরামর্শ দেবেন, শুনে নেব। বলবেন, ভুল হলে পরামর্শ দেবেন, শুনে নেব। দুটো জিনিসকে কিন্তু মেনে নেব না। ভয়, হুমকি, চুমকি, মস্তানি মেনে নেব না। এটা ইসলামে হারাম। এটা কখনো মুসলমান আপনার দ্বারা মেনে লিয়া যায় না। ভাইজান সব মেনে নেবে, দুটো জিনিস মেনে নিতে পারবে না, আমরাও মেনে নিতে পারবো না। ভয় আর হুমকি চুমকি, মানুষের উপর হুমকি চুমকি। আপনি মুসলমান, ইসলামে কিন্তু জায়েজ না একটা মানুষকে ভয় দেখাবেন, হুমকি দেবেন, মেরে দেবো, কেটে দেবো, ঘর ছাড়া করে দেবো, ঘর ভেঙে দেবো। এটা কোনো মুসলমানের কাজ নয়। আর যে করবেন ভাববে ও মুসলমান নয়। আসলে এক মুসলমান এরকম কথা কোনোদিন বলতে পারে যে একটা মানুষের ঘর ভেঙে দেবো, মেরে নেবো, কেটে নেবো, ভয় দেখাবে। যে প্রকৃত মুসলমান হবে সে কোনোদিন এরকম ভাষা বলবে না, এরকম কথাও বলবে না। আপনারা এটা সবসময় মাথায় রাখবেন। ভাববেও 2 নম্বর মুসলমান, বিক্রি হয়ে গেছে, ও মাল বিক্রি হয়ে গেছে, ও আর মুসলমান নেই, ও মাল বিক্রি হয়ে গেছে। তাকে সবসময় তাকে সাবধানে থাকবেন, আর ভয় খাবেন না। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না। কদিন থাকবে যে হুমকি চুমকি দিচ্ছে, কদিন থাকবে? দেখবে আপনাকে আজকে হুমকি দেখেছে, কালকে দেখবেন পটল তুলে নিয়েছে। তখন কবরে ঠিসটা শুরু হয়ে যাবে, তখন বুঝতে পারবেন। ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে, আবার পার্ট 2 নিয়ে আসবো। এটা পার্ট 1 থাক, আবার পার্ট 2 নিয়ে আসবো আপনাদের সামনে। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, ফলো করবেন, ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তাড়াতাড়ি 100টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওই পার্ট 2 নিয়ে আসবো, কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে। চলুন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার উপর কেউ রাগ করলে ডোন্ট মাইন্ড, কিছু মনে করবে না। সত্য কথা বলছি, সত্য সবসময় বলবো, সে যেই আসুক আর যেই আমাকে ভয় দেখায়। চলুন।